তো এখন যেটা আমরা পড়বো সলিড অ্যাঙ্গেল সম্পর্কে পড়বো। এর আগে মানে ইলেকট্রোস্ট্যাটের মানে 3rd নম্বর লেকচারে যেগুলো আমি বলেছিলাম যে গসেস থিওরেম পড়াবো বলেছিলাম। তো গসেস থিওরেম পড়তে গেলে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা জানাটা খুব দরকার। সলিড অ্যাঙ্গেল সম্পর্কে তোমরা জানো, কিন্তু এর নামটা তোমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে, সাবজেক্টটা তোমাদের কাছে জানা আছে। তো অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, তো সলিড অ্যাঙ্গেল কথাটা সম্পূর্ণ তোমাদের কাছে নতুন। তো সলিড অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? কোনো একটা কার্ভ লেন, কোনো একটা বক্ররেখা বা কোনো একটা সারফেস, কোনো একটা তল, কোনো একটা বিন্দুর সাথে যতটা পরিমাণ কোণ করে আছে সেটাকে আমরা কি বলবো? সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল। তো সলিড অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? কোনো একটা ক্ষুদ্র অংশ বা কোনো একটা ক্ষুদ্র অংশ, সেটা বড় ক্ষুদ্র দৈর্ঘ্য হতে পারে বা ক্ষুদ্র ক্ষেত্রফল হতে পারে, মানে এলিমেন্টের সারফেস হতে পারে, কোনো একটা পয়েন্টের সাথে যতটা অ্যাঙ্গেল করে থাকবে সেটাকে আমরা কি বলবো? সলিড অ্যাঙ্গেল। তো সলিড অ্যাঙ্গেল, a angle, an angle which is subtended by an a curve, এই সাইডটা দেখা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে। by a curve, subtended by a curve or surface is well known as solid angle. তো সলিড অ্যাঙ্গেলের বেসিক 2D সলিড অ্যাঙ্গেলটাকে আমরা আসি পড়ব। 2D সলিড অ্যাঙ্গেল, 2D। সাপোজ ধরো কোনো একটা আর রেডিয়াসে কোনো একটা স্পিয়ার আছে, স্পিয়ারের একটা ক্ষুদ্র অংশ, এটা হলো এবি, একটা ক্ষুদ্র অংশ, একটা স্পিয়ারের এবি একটা ক্ষুদ্র অংশ, স্পিয়ারের রেডিয়াসটা হলো আর, এবি একটা ক্ষুদ্র অংশ, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, একটা কার্ভ, একটা কার্ভ আছে, এবি একটা কার্ভ আছে। এই এবি একটা কার্ভ, এই এবি কার্ভটা ও বিন্দুতে কতটা পরিমাণ কোণ করে আছে, যে পরিমাণ কোণ করে থাকবে সেই কোণটাকে বলবো এই কার্ভের ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে? তাহলে এবি একটা কার্ভ, ও বিন্দুতে যতটা কোণ করে থাকবে সেটাকে বলবো কি? ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল। তো এটা সলিড অ্যাঙ্গেল। তাহলে আমরা কি জানি? এখান থেকে এই পর্যন্ত এটা হলো কত? থিটা যদি হয়, তাহলে এই এবি লেন্থের ভ্যালুটা কত হবে? এবি লেন্থের ভ্যালুটা কত জানি আমরা? এবি লেন্থের ভ্যালুটা ডিএল, একটা ক্ষুদ্র লেন্থ যদি হয় তাহলে আর ডি থিটা, বা আর ইন্টু থিটাও ধরেছিলাম, আর ইন্টু থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? ডিএল বাই ডিআর। তাহলে এই ডিএল ক্ষুদ্র অংশ, ধরো কোনো একটা কার্ভ, একটা ক্ষুদ্র অংশ ও বিন্দুর সাথে কতটা পরিমাণ কোণ করে আছে, তাহলে ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য বাই ওই ও বিন্দু থেকে এই ডিএল এর দৈর্ঘ্য যা ব্যাসার্ধ, তাই ডিভাইডেড বাই ব্যাসার্ধ যদি ডিভাইডেড করে দাও বা রেডিয়াস যদি ডিভাইডেড করে দাও, তাহলে সেটা কি ইন্ডিকেট করবে? এই ক্ষুদ্র অংশটা ও বিন্দুতে যতটা পরিমাণ অ্যাঙ্গেল করে আছে। তাহলে কোনো একটা ক্ষুদ্র পার্ট
সেটা ক্ষুদ্র দৈর্ঘ্য হতে পারে, ক্ষুদ্র ক্ষেত্রফল হতে পারে, কোন একটা বিন্দুর সাথে যতটা পরিমাণ কোণ করে থাকবে সেই কোণটাকে আমরা কি বলবো? সলিড অ্যাঙ্গেল। তো এরকম ধরো কোন একটা ক্ষুদ্র অংশ দেওয়া আছে, ক্ষুদ্র অংশ এই ও বিন্দুতে কতটা পরিমাণ কোণ করে আছে, তাহলে কি করে বার করবে সে কোণটা? তাহলে এই মনে রাখবে এই যে ক্ষুদ্র অংশ দুটোর পেরিফেরাল পয়েন্ট মানে কি দুটো প্রান্ত বিন্দুগুলো নিয়ে যে বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বার করতে চাইছি সেই ও সেই বিন্দু, এই বিন্দুটা ধরলাম ও, এই ক্ষুদ্র অংশটার পেরিফেরাল পয়েন্টটা এই ও বিন্দুর সাথে কি করে দেবো? কানেক্ট করে দেবো। কানেক্ট করে দিয়ে যে কোণ করবে সেই কোণটাকে আমরা কি বলবো? সলিড অ্যাঙ্গেল। সেইটা ভ্যালুটা কত? রেডিয়াসটা হলো আর, এটার লেন্থ হলো, যদি ডিএল হয় তাহলে কত হবে? ডিএল বাই আর। মানে কি অ্যাঙ্গেল সমান কত? ক্ষুদ্র এই যে এলিমেন্টারি পোর্শনটার লেন্থ বাই রেডিয়াস। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি? সলিড অ্যাঙ্গেল। এটাকে বলবো কি? 2D সলিড অ্যাঙ্গেল ইন 2D বলছি। ঠিক আছে, এবার আমরা আসবো সলিড অ্যাঙ্গেল ইন 3D। মানে কোনো একটা ক্ষুদ্র লেন্থ কোনো একটা পয়েন্টে কতটা অ্যামাউন্টে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে আমরা বলবো কি? অ্যাঙ্গেল ইন 2D, সলিড অ্যাঙ্গেল ইন 2D। তাহলে এখানে লিখে নাও, solid angle at O subtended by DL। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? DL বাই আর। মানে ডিএল ক্ষুদ্র অংশটা ও বিন্দুতে যতটা পরিমাণ কোণ করে থাকবে। তাহলে কোনো একটা ক্ষুদ্র অংশে সলিড অ্যাঙ্গেল, কোনো একটা বিন্দুতে সলিড অ্যাঙ্গেল কী করে বার করবে? যে বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বার করতে বলবে ক্ষুদ্র অংশের দুটো প্রান্ত বিন্দুগুলো ওই একটা সরল রেখার সাহায্যে কী করবো? ওই ক্ষুদ্র অংশের সাথে এই দুটো প্রান্ত বিন্দু কী করবো? ওই প্রান্ত বিন্দু থেকে ওই বিন্দুতে একটা সরল রেখা, যে বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বার করতে বলবে সেই বিন্দুতে একটা সরল রেখা অঙ্কন করবে। সরল রেখাগুলো কী করবে? সেটা দিয়ে জুড়ে দেবে। জুড়ে দিয়ে যতটা পরিমাণ কোণ করে থাকবে সেটা হলো কি? সলিড অ্যাঙ্গেল বলবো। তাহলে এটা হলো কি? সলিড অ্যাঙ্গেল ইন 2D। সলিড অ্যাঙ্গেল এবারে ক্ষুদ্র দৈর্ঘ্য যদি কোনো বিন্দুতে কতটা পরিমাণ কোণ করে সেটা আমরা জানতে পেরেছি। এবার কোনো একটা ক্ষুদ্র সারফেস মানে ক্ষুদ্র ক্ষেত্রফল কতটা পরিমাণ কোণ করে আছে সেটা আমরা কি করে বার করব? তো দেখো, প্রসিডিউরটা কিন্তু খুব ভালো করে শুনবে। তুমি একটা আর রেডিয়াসের একটা স্পিয়ার নিয়েছো, আর রেডিয়াসের একটা স্পিয়ার তুমি কনসিডার করে নাও। ফোনটা পড়ে যাচ্ছে। এখানে আর রেডিয়াসে একটা স্পিয়ার তুমি কনসিডার করে নিয়েছো। যে রেডিয়াসটা হলো কি? আর। এই স্পিয়ারের একটা ক্ষুদ্র অংশ তুমি ডিএস তুমি কেটে নিয়েছো, ক্ষুদ্র অংশ ডিএস তুমি কেটে নিয়েছো। আর রেডিয়াসের স্পিয়ারের একটা ক্ষুদ্র অংশ ডিএস তুমি কেটে নিয়েছো। ঠিক আছে, এই ডিএস ক্ষুদ্র অংশটা তার সেন্টারের সাথে কতটা পরিমাণ কোণ করে আছে, ওখানে কার্ভটা কোনো একটা বিন্দুর সাথে কতটা পরিমাণ কোণ করে ছিল সেটা আমরা বার করতে পেরেছিলাম। এবার ডিএস ক্ষুদ্র সারফেসটা তার সেন্টারের সাথে কতটা পরিমাণ কোণ করে আছে, তাহলে কী করে বার করব? সে একই প্রসিডিওর। এই সারফেসের দুটো পেরিফেরি পয়েন্ট মানে কি দুটো প্রান্ত বিন্দু
কি করব, প্রান্ত বিন্দুটা এই যে বিন্দুর সঙ্গে সলিড অ্যাঙ্গেল করে আছে সেটাকে আমরা কি করে দেবো, অ্যাড করে দেবো। এরকমভাবে একটা সরলরেখা দিয়ে অ্যাড করে দেবো। সরলরেখা ঠিক হয়নি, এরকমভাবে সরলরেখা অঙ্কন করে দেবো, সরলরেখা দিয়ে অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দিয়ে এই ও সেন্টার থেকে ইউনিট রেডিয়াসের একটা স্পিয়ার কল্পনা করবেই। এখান থেকে 1 সেন্টিমিটার বা 1 মিটারে একটা স্পিয়ার, সেন্টার থেকে 1 সেন্টিমিটার একটা স্পিয়ার তুমি নিয়ে নিয়েছো। এই স্পিয়ার এই সারফেসের যতটা পরিমাণ কম্পন এখানে পড়েছে, যতটা পরিমাণ কোণ করে আছে, এই কোণটাকে বলবো কি, এই ডিএস সারফেসের সলিড অ্যাঙ্গেল, ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল। তাহলে ডিএস সারফেসের ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল কী করে বার করেছি, তাহলে তার ভ্যালুটা আমি বলে দিচ্ছি। প্রথমে ডিএস সারফেসটা ও বিন্দুতে কতটা পরিমাণ কোণ করে আছে সেটা আমরা বার করতে চাইছি, মানে কোন একটা সারফেস কোন একটা বিন্দুতে কতটা পরিমাণ কোণ করে থাকবে। তাহলে এই সারফেসের প্রান্ত বিন্দুটা ও যে বিন্দুতে কতটা পরিমাণ কোণ করে আছে সেটা ক্যালকুলেট করতে যাচ্ছি। তাহলে ও বিন্দুতে, তাহলে এই সারফেসের দুটো প্রান্ত বিন্দুটা কী করব, ও বিন্দুর সাথে জুড়ে দেবো। এবারে ওই ও বিন্দু থেকে 1 সেন্টিমিটার বা 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা স্পিয়ার কনসিডার করে নেব। মানে এটা হলো কি, ইউনিট রেডিয়াস স্পিয়ার। এটাকে আমরা কি ধরে নেবো, ইউনিট রেডিয়াস স্পিয়ার কনসিডার করে নেবো। একটা ইউনিট রেডিয়াস স্পিয়ার কনসিডার করবো। ইউনিট রেডিয়াস স্পিয়ারের এই সারফেসের যতটা পরিমাণ, এইখানে এই সারফেসের যতটা পরিমাণ এখানে এই সারফেসের উপর কোণ করে থাকবে, এটাকে আমরা কি বলবো, সলিড অ্যাঙ্গেল বলবো। ডি, সেটা কেবল ডিএস ক্ষুদ্র সারফেসের জন্য এখানে কতটা ক্ষুদ্র অ্যাঙ্গেল করে থাকবে সেটাকে আমরা কি বলছি, ডি ওমেগা বলছি, ডি ওমেগা বলছি। তো এর ভ্যালুটা হলো কত, এই ডি ওমেগার ভ্যালুটা, ডি ওমেগাটা হলো কি ডিএস সারফেসের সলিড অ্যাঙ্গেল। তাহলে ডি ওমেগা এর ভ্যালুটা হলো, তাহলে ডিএস মানে কি, ডিএস সারফেসটা ও বিন্দুতে যতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড আছে সেই সলিড অ্যাঙ্গেলের ভ্যালু ডি ওমেগা ইকুয়ালস টু কত হবে, ডি ওমেগা ইকুয়ালস টু এই সারফেস বাই এই ও বিন্দুর রেসপেক্টে এই সারফেসের পজিশন ভেক্টর যা স্পিয়ারের রেডিয়াস তাই তার হোল স্কোয়ার। মনে থাকবে? তাহলে কোনো একটা সারফেস ও বিন্দুতে কতটা অ্যামাউন্টে সলিড অ্যাঙ্গেল করে আছে, সেই সলিড অ্যাঙ্গেলটা হলো কত, সারফেস বাই এই ও বিন্দু থেকে ওই সারফেসের ডিস্টেন্সের স্কোয়ার হবে। ঠিক আছে, দেখো সারফেসের ডাইরেকশন কি হবে, পারপেন্ডিকুলার ডাইরেকশন এদিকে এন ক্যাপ, আর এটা রেসপেক্টে পজিশন ভেক্টর আর ভেক্টর, তাহলে এই ডাইরেকশন বরাবর কত হবে, আর ক্যাপ হবে। এবার যে সলিড অ্যাঙ্গেলটাকে এই যে ডিএস সারফেসটা কোথায় অ্যাঙ্গেলটা করে আছে সেটা হলো কি, ইউনিট, এই ও বিন্দু থেকে একটা ইউনিট স্পিয়ার কল্পনা করব। ইউনিট স্পিয়ার কল্পনা করলে এখানে এই ইউনিট স্পিয়ারের সারফেসে যতটা পরিমাণ কোণ করে থাকবে সেটাকেই হলো কি সলিড অ্যাঙ্গেল, এই ডিএস সারফেসের ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বলবো। তো সলিড অ্যাঙ্গেলের ইউনিটটা হলো কি, সলিড অ্যাঙ্গেলের ইউনিটটা হলো কি স্ট্রেডিয়ান, ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল। স্ট্রেডিয়ান, DIAN, স্ট্রেডিয়ান বলা হয়। সলিড অ্যাঙ্গেল ইউনিট হলো অ্যাকচুয়ালি সলিড, এখানে অ্যাঙ্গেলটা দেখো সারফেস বাই ডিস্টেন্সে এ স্কোয়ার, তাহলে কি হবে, এটা ডাইমেনশনলেস হয়ে গেছে। তো অ্যাঙ্গেলের ইউনিটটা হলো কি, অ্যাঙ্গেলের মাত্রাগত দিক থেকে বা ডাইমেনশনালি যদি অ্যানালাইসিস করে সেটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বাট এটা ইউনিটটা হলো কি স্ট্রেডিয়ান হবে। ঠিক আছে, এবার চলে আসি, এবার যে কোনো একটা আরবিটারি সারফেস আমি ধরে নিই,
দেখো সলিড অ্যাঙ্গেল ফর এনি আরবিটারি সারফেস, যে কোনো সারফেসের জন্য সলিড অ্যাঙ্গেল, মানে এটা হলো জেনারেল টার্মে আমি করাচ্ছি। দেখো যে কোনো একটা সারফেস, এরকম এস একটা সারফেস আছে, এরকম ডিএস একটা সারফেস আছে, ডিএস একটা সারফেস। এই ডিএস সারফেসটা ও বিন্দুতে, এরকম ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে আছে সেটা আমরা ক্যালকুলেট করব। এরকম ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল আছে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই সারফেসের পজিশন ভেক্টরটা কোন দিক, সারফেসের পজিশন ভেক্টরটা কোথায়, এটা হলো কি ও বিন্দুর সাপেক্ষে এই সারফেসের পজিশন ডিস্টেন্স আর, মানে এটার রেসপেক্টে পজিশন ভেক্টর হলো কি আর ভেক্টর, মানে ডাইরেকশন পজিশন ভেক্টর, ডাইরেকশন ভেক্টর কোন দিকে, এই দিকে। তাহলে ও বিন্দুতে তাহলে আমরা ক্যালকুলেট করতে চাইছি, তাহলে এখান থেকে আমরা কি করব, এর পেরিফেরাল পয়েন্ট থেকে আমরা ও বিন্দুটাকে আমরা কি করব, অ্যাড করে দেব। ঠিক আছে, এই সারফেসের দুটো প্রান্ত বিন্দুটা ও বিন্দুর সঙ্গে কি করে দেবো, অ্যাড করে দেবো। ধরো এই ও বিন্দু আছে, সারফেসটা এরকম আছে, এই দিকে মুভ করে দেওয়া আছে, তাহলে সারফেসের এটা রেসপেক্টে পজিশন ভেক্টর কোন দিকে, এই দিক বরাবর আছে, এই দিক বরাবর, এই ডান দিক বরাবর। আর এই সারফেসটার ইউনিট ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, এই দিক বরাবর আছে, ধরলাম ইউনিট ভেক্টর ডাইরেকশন এই দিকে, ইউনিট ডাইরেকশন। আগের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যখন আর ভেক্টর, মানে ও বিন্দু রেসপেক্টে সারফেসের পজিশন ভেক্টর আর সারফেসের ডাইরেকশন ভেক্টর, মানে সারফেসের মানে কি পারপেন্ডিকুলার ডাইরেকশনাল ভেক্টর যদি ইনডাইরেকশনে হয় তাহলে ওই ফর্মুলাটা ইউজ করবে। যদি সারফেসটা এরকম বাঁকানো, এরকমভাবে সারফেস এইদিকে মুভ করে আছে আর ও বিন্দুটা এটা, তাহলে কী হবে, এটা রেসপেক্টে পজিশন ভেক্টর এইদিকে, আর এই সারফেসের ডাইরেকশনাল ইউনিট ভেক্টর কোন দিকে, এই দিক বরাবর, লম্ব বরাবর, সেটাকে এন ক্যাপ ধরছি। এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে, লেট দ্য থিটা কোণ করে আছে। এবারে তাহলে সলিড অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি, তাহলে এই ডিএস সারফেসটা এর সাথে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে আছে, সলিড অ্যাঙ্গেলটা কতটা করে থাকবে, তাহলে এখানে ও বিন্দু থেকে এখানে ইউনিট রেডিয়াসের একটা স্পিয়ার তুমি ড্র করে নাও, এটা হলো কি ইউনিট রেডিয়াসের স্পিয়ার। একটা ইউনিট রেডিয়াসের স্পিয়ার ড্র করে নিয়েছো, তাহলে এটা হলো কি এর ডিএস সারফেস, তাহলে ডিএস সারফেসের কতটা কম্পোনেন্ট আর এর দিক বরাবর আছে, এটা হলো কত, ডিএস কস থিটা, এই দিক বরাবর কত হবে, ডিএস ভেক্টর। তাহলে এই আর ও এর রেসপেক্টে এই সারফেসের পজিশন ভেক্টর হলো কোন দিকে, এই দিক বরাবর। তাহলে এটা রেসপেক্টে মানে কি এই ডিএস সারফেসের কতটা কম্পোনেন্ট পজিশন ভেক্টরের দিক বরাবর, তাহলে এর সাথে কতটা পরিমাণ কোণ করে আছে, থিটা কোণ করে আনুদ আছে, মানে থিটা কোণ করে ইনক্লাইনেট হয়ে আছে। তাহলে এই ডিএস সারফেসে কতটা পার্ট এই দিক বরাবর আছে, ডিএস কস থিটা। তাহলে ডিএস কস থিটা, তাহলে এখানে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে আছে, এতটা অ্যামাউন্টে সলিড অ্যাঙ্গেল করে আছে ইউনিট। তাহলে সেই সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত, ডি ওমেগা। ডি ওমেগা ইকস টু কি লেখা যায়, তাহলে ডি ওমেগা, দেখো তো তারটা টান পড়ে গেছে, এক্সটেনশনটা নিয়ে আসা হয়নি, সমস্যা হচ্ছে। ডি ওমেগা ইকস টু কত হবে, ডি ওমেগা ইকস টু ডিএস কস থিটা, মানে কি আর বরাবর সারফেসের ডাইরেকশনাল, আর বরাবর সারফেসের কম্পোনেন্ট, তাহলে এই কত হবে, ডিএস এই আর বরাবর সারফেসের কম্পোনেন্ট কত হবে, ডিএসটা হলো আর এর সাথে থিটা কোণ করে আছে, তাহলে ডিএস এর কতটা কম্পোনেন্ট আর বরাবর, ডিএস কস থিটা বাই এই সারফেস, এই ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল ক্যালকুলেট করছি, ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল ক্যালকুলেট করছি, তাহলে ও বিন্দুতে কতটা পরিমাণ এই সারফেসে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল এসে পড়েছে বা কতটা পরিমাণ অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই ও বিন্দু রেসপেক্টে সারফেসের পজিশন ভেক্টর হলো কত, আর, মানে এর ডিসটেন্স হলো কত, আর, তাহলে এর আর স্কোয়ার। এখানে একটু ক্যালকুলেশনটা একটু দেখে নাও, এখানে ডিএস, আচ্ছা কস থিটা সমান কত লিখতে পারি, এখানে আর ক্যাপ ডট এন ক্যাপ লেখা যায় কিনা দেখো তো, বাই আর স্কোয়ার, কী করে এলো বলছি, আর ক্যাপ ডট এন ক্যাপ,
মানে দেখো আর ক্যাপ ডট এন ক্যাপ মানে এই ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টর, এই ডাইরেকশন বরাবর সারফেসের ইউনিট মানে সারফেসের ডাইরেকশনাল ইউনিট ভেক্টর, দুটোর মধ্যবর্তী কোণ কত থিটা, তাহলে কত হবে মড অফ আর ক্যাপ মড অফ এন ক্যাপ কস থিটা, এ বি কস থিটা ফর্মুলা অনুযায়ী। তাহলে ইউনিট ভেক্টরের ভ্যালু 1 ইন্টু কস থিটা মানে কত পাচ্ছি কস থিটা, তাহলে কস থিটার জায়গায় লিখতে পারি আর ক্যাপ ডট এন ক্যাপ। তাহলে এখান থেকে ডি ওমেগা ইকুয়ালস টু কত হবে আর ক্যাপ ডট ডিএস এন ক্যাপ, ডিএসটাকে এন ক্যাপের জায়গায় নিয়ে এনেছো, তাহলে এটাকে এখান থেকে কী লেখা যায় আর ক্যাপ ডট ডিএস ভেক্টর বাই আর স্কোয়ার। তাহলে কোনো একটা সারফেস কোনো একটা বিন্দুর রেসপেক্টে যদি থিটা অ্যাঙ্গেল করে যদি আনত যদি থাকে, তাহলে ওই ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে আর ক্যাপ ডট ডিএস আর ক্যাপ ডট ডিএস ভেক্টর বাই আর স্কোয়ার। বা তুমি এরকম টার্মেও মনে রাখতে পারো, যে কোনো একটা মনে রাখলে চলবে, ঠিক আছে। এবার দেখো টুকে নাও এটা, কতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে এই জায়গায়, যেটা গসেস থিওরেমে কাজে লাগবে। নেক্সট ক্লাসে গসেস থিওরেম হবে। ভালো করে পড়ে না রাখলে কিন্তু পরের ক্লাসগুলো বুঝতে পারবে না। ধরো একটা ক্লোজ সারফেস আছে, এটা ক্লোজ সারফেস আছে, ক্লোজ সারফেস এস, এই ডিএস সারফেসটা ও বিন্দুতে এরকম একটা বিন্দু ও বিন্দুতে এই ডিএস সারফেসটা কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে আছে, বলে কী হবে পেরিফেরাল পয়েন্টগুলো অ্যাড করে দিয়েছো, এখান থেকে ইউনিট রেডিয়াসের স্পেয়ার কল্পনা করে নিয়েছো, যতটা পরিমাণ কোণ করে থাকবে রেডিয়াস, এখান থেকে ডিস্টেন্সটা কত আর ধরো, এটা এক সময় ইউনিট ভেক্টর আর ক্যাপ, এটা হলো এর পারপেন্ডিকুলার ডাইরেকশন ইউনিট ভেক্টর এন ক্যাপ, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে থাকবে ডি ওমেগা অ্যামাউন্টে সলিড অ্যাঙ্গেল করে থাকবে, সেই ডি ওমেগার ভ্যালুটা কত হবে ডি ওমেগা, এই ডি ওমেগার ভ্যালুটা কত হবে একটু আগে আমি করালাম, ডি ওমেগা ইকুয়ালস টু ডিএস সারফেস আর ক্যাপ ডট এন ক্যাপ বাই এখান থেকে ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সারফেসটা পুরো হোল সারফেসটা ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে থাকবে, হোল সারফেসটা কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে থাকবে, তাহলে ওই ও বিন্দুর সাথে ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করেছে। তাহলে এই ও বিন্দুটা সবসময়, এবার দেখো স্পেশাল কতগুলো আমি স্পেশাল কেস আকারে তৈরি করে দিচ্ছি। স্পেশাল কেস নাম্বার এ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ও পয়েন্টটা যদি পুরো অল ওভার সারফেসের কোনো একটা ভিতরে কোনো যদি পয়েন্টে যদি থাকতো, তাহলে পুরো অল ওভার সারফেসটা ওই ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করতো। তাহলে ইফ তো মনে হচ্ছে না পার্লামেন্টে এসছি। If O is at internal point into the surface, এই ও পয়েন্টটা পুরো অল ওভার সারফেসের ভিতরে যদি অবস্থিত থাকে, তাহলে পুরো সলিড অ্যাঙ্গেল, তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে ওমেগা, এটাকে বলে ওমেগা, কিন্তু ইন্টিগ্রাল অফ ডি ওমেগা টোটাল সলিড অ্যাঙ্গেল এই ক্ষুদ্র অংশের জন্য ডি ওমেগা পুরোটার জন্য, তাহলে কত হচ্ছে ডিএস আর ক্যাপ ডট এন ক্যাপ বাই আর স্কোয়ার
এবার দেখো এই ও পয়েন্টটা পুরো অল ওভার সারফেসের ভিতরে, ও পয়েন্টটা যদি পুরো সারফেসের পুরো মধ্যে যদি থাকে, তাহলে এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র সারফেসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য ও বিন্দুতে মোট কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করবে, ক্ষুদ্র ক্ষুদ্র সারফেসের জন্য মিলে পুরো ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে আছে। সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা ও পয়েন্টটা সবসময় মনে রাখবে, এর প্রুফটা হায়ার লেভেলে আছে। যদি ইন্টারেস্টেড থাকো, মানে কি মানে সত্যিকারে ইন্টারেস্টেড যদি থেকে থাকো, প্রুফগুলো আমি তোমাকে অফলাইনে বা সামনাসামনি করিয়ে দেবো। তো এটার ভ্যালুটা হলো কত, পুরো ও পয়েন্টে পুরো সারফেসের মধ্যে যদি ও পয়েন্টে যদি পুরো সারফেসের মধ্যে যদি থাকে বা ইন্টারনাল পয়েন্টে যদি থাকে, তাহলে তো পুরো ওই ও পয়েন্টে পুরো সারফেসটা কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করা থাকবে, সেটা হলো কি 4 পাই। ঠিক আছে। কেস নাম্বার 2, if O is at external point, ও পয়েন্টটা যদি এক্সটার্নালি যদি থাকে, মানে কি ও পয়েন্টটা কোথায় থাকবে, বাইরে যদি থাকতো, এই ও পয়েন্টটা পুরো সারফেসের বাইরে যদি থাকতো, ছবিটা এরকম, এই পুরো একটা অল ওভার সারফেস এস, এবার এখানে ও পয়েন্ট আছে মানে সারফেসের থেকে বাইরে আছে, তাহলে এই পুরো সারফেসটা ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করেছে। এটা ক্লোজ সারফেস, এটা কিন্তু ক্লোজ সারফেস, একটা ক্লোজ সারফেসের মধ্যে কোনো একটা পয়েন্টে মোট সলিড অ্যাঙ্গেল কত, পুরো অল ওভার সারফেসের জন্য এটা হলো কত, মোট সলিড অ্যাঙ্গেল 4 পাই। এবারে এটা ক্লোজ সারফেসের মধ্যে যদি পয়েন্টটা যদি এটা ক্লোজ সারফেসের জন্য ও পয়েন্টে যদি বাইরে কোনো এক্সটার্নাল কোনো পয়েন্ট যদি পয়েন্টে সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে, মানে কি কোনো একটা বাইরে কোনো একটা পয়েন্ট, কোনো একটা ক্লোজ সারফেস আছে, তার বাইরে কোনো একটা পয়েন্টে মোট কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল থাকবে, সেটার ভ্যালু তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেল ওমেগা ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ ডি ওমেগা ইকুয়ালস টু ds r ক্যাপ ডট n ক্যাপ আর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 0 হবে। এটাই ছিল সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট। তাহলে কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে কোনো একটা পয়েন্টে মোট সলিড, পুরো সারফেস দ্বারা মোট সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে, 4 পাই। আর পুরো অল ওভার সারফেসের যদি বাইরে যদি চলে যায়, মানে ও পয়েন্টে যদি ক্লোজ সারফেসের বাইরে যদি থাকে, তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত থাকবে, সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা হয়ে যাবে 0, সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা 0 হয়ে যাবে। এই পর্যন্ত থাকলো আজকে। এগুলো ভালো করে পড়ে নিয়ে মানে খাতায় লেখো, মানে যখন দেখবে পুরোপুরি একদম একসাথে দেখে নেবে, নাহলে একটার সাথে একটা লিঙ্ক আছে তো সমস্যা হয়ে যাবে। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।